তিনটা চড়ুই পাখি বসে মনের সুখে আড্ডা দিচ্ছে তারা, এরকম একটা ছবি আমি আজকে এঁকে নিয়েছি। শুধু আমি এইখানে ভিডিওর মাধ্যমে স্কেচ করে দেখাবো। স্কেচ করা হচ্ছে পাখিগুলো দেখেন, মেবি পানির মধ্যে তারা বসে বসে আছে, খেলা করছে, এরকম একটা ছবি আঁকছি। আমি ড্রয়িংগুলো ফার্স্টে এঁকে নিয়েছিলাম, আমি ফার্স্টে বলেছি, এখন স্কেচ করছি। দেখেন পাখাগুলো স্কেচ করছি, মুখটা স্কেচ করা শেষ হয়েছে, এখন পাখাগুলো আমি করে দিচ্ছি এইভাবে টেনে টেনে, এভাবে টেনে টেনে আমি স্কেচ করে দিচ্ছি। লেজটা করছি। পাখি আসলে সবারই প্রিয় একটা প্রাণী। পাখির গান, পাখির গায়ের কালার সবাই পছন্দ করে। পাখি পছন্দ করে না এরকম মানুষ নেই দুনিয়াতে, সবাই পছন্দ করে। পাখির যে একটা প্রকৃতির জন্য আমাদের একটা আশীর্বাদ, এটা আমরা সবাই বুঝি। পাখি দেখতেও ভালো লাগে, পাখি পালতেও অনেকে পছন্দ করে। একটা পাখি আঁকা হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয় পাখিটা স্কেচ করছি। একটা পাখি স্কেচ করা হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় পাখিটা স্কেচ করা হচ্ছে। দেখেন এইভাবে টেনে টেনে আমরা দ্বিতীয় পাখিটা স্কেচ করছি, আমি স্কেচ করে দিচ্ছি। এখানে আরেকটু আমি ডিপ করে দিচ্ছি, যেহেতু আলো ছায়া ছাড়া তো ছবি আর হয় না, এই জন্য আলো ছায়ার জন্য আমাদের কোথাও ডিপ করতে হয়, কোথাও লাইট করতে হয়, লাইট দিতে হয়, বা হালকা করে টোন দিতে হয়, কোথাও ডিপ করে টোন দিয়ে আমাদের আমরা আলো ছায়া বোঝাতে চেষ্টা করি। আলো ছায়া ছাড়া ছবি মনে হবে না, তো অন্য কিছু হয়ে যাবে, এর জন্য আলো ছায়া দিতেই হবে। আলো ছায়া দিয়েই ছবিটাকে জীবন্ত করে তুলতে হয়। এই জন্য আমাদের আলো ছায়া যারা ছবি আঁকে তারা বুঝতে পারবে যে আলো ছায়ার যে কতটা ইম্পর্টেন্ট যারা ছবি আঁকে তাদের জন্য। দেখেন আলো ছায়া না দিলে ছবি তো জীবন্ত হবে না, জীবন্ত করার জন্য আলো ছায়া দিতেই হবে। এই জন্য আমি আলো ছায়াটাকে বেশি গুরুত্ব দিই বা করি। আমার মোটামুটি তিনটা পাখি স্কেচ করা শেষ হয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। মেবি পানির মধ্যে বসে আছে বা পানিতে খেলা করছে এবং পানির মধ্যে তারা আড্ডা দিচ্ছে, এরকম কিছু হবে। ওইটাই করার চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পারছে। আপনারা কমেন্টসে গিয়ে আমাকে একটু জানাবেন আমার কতটুকু কিরম হয়েছে, ছবিটা আমার কতটুকু সুন্দর হয়েছে, কতটুকু করার চেষ্টা করেছি, অতটুকু আমাকে একটু কমেন্টস বক্সে গিয়ে জানাবেন। তো আমার এইভাবে ড্রয়িংটা শেষ করছি, হয়ে গেল আমার ছবি আঁকা শেষ।